আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মসজিদে বনি হারম। এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি। এই মসজিদে বনি হারম সালাহ বা সালেহ পর্বতের পাশে অবস্থিত। এটার ইতিহাস সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই অঞ্চলে হারম উপজাতি বসবাস করত, এই জন্য এটাকে বলা হয় মসজিদে বনি হারম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে এইখানে সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজ আদায় করেছিলেন। এই জন্য এই মসজিদকে মসজিদে বনু হারম নামে পরিচিত। বিশেষ করে উমরা এবং হজে যখন আপনারা আসেন, অনেক আল্লাহর ঘরের মেহমানরা এখানে জিয়ারত করে। তো বিশেষ করে এইখানে একটা অলৌকিক ঘটনা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ। খন্দকের যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন পরিখা খনন করতেছিলেন, খনন করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তখন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাসায় খাবারের দাওয়াত দিয়েছিলেন। তো সেই সময় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছিলেন, তার বাসায় তো খাবার তেমন একটা নাই, কি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করবে। তো তার বাসায় ছোট একটি দুম্বা ছিল এবং কিছু বার্লি ছিল, গম এবং জব ছিল। তো তখন সেই মুহূর্তে তার বিবিকে বললেন যে তুমি খাবার চড়িয়ে দাও, খাবার রান্না করো। তো তিনি অনেকটাই পেরেশানির ভিতরে ছিল যে এত সাহাবী, তাদের আমি আপ্যায়ন কীভাবে করব। তো তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আজকে আপনার দাওয়াত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরলেন এবং ধরে বললেন, জাবের, তুমি শুধু আমাকে না, তুমি সমস্ত সাহাবীদেরকে তোমার বাসায় দাওয়াত দাও। তো সে যে ভয়টা পেয়েছিল, সেই ভয়টা তার থেকে দূর হয়ে গেল। বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে সমস্ত সাহাবীকেই আমার বাসায় আজকে দাওয়াত। তো আলহামদুলিল্লাহ এইভাবে সাহাবীদের দাওয়াত দিলেন। তো যখন সন্ধ্যা হয়ে আসতেছিল, দিনের আলো কমে যাচ্ছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সেই পরিখা খনন বন্ধ করে দিলেন এবং সাহাবীদের বললেন যে চলো আমরা সবাই এখন জাবেরের বাড়িতে যাব এবং আমরা খাবার খাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই খাবারটাকে ঢেকে রাখো, আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদের বলবো এই খাবারটাকে তুমি ঢাকবে না, ততক্ষণ পর্যন্তই ঢেকে রাখবে। তো এইভাবে খাবারকে ঢেকে রেখেছিল এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 10 জন সাহাবীকে খাবার খাওয়ালেন। এইভাবে করতে করতে হাদিসে এসেছে প্রায় 1000-এর উপরে সাহাবীদের ওই একটা দুম্বা এবং কিছু যে গমের রুটি ছিল এটা দিয়ে আপ্যায়ন করছেন। সুবহানাল্লাহ। এটা সমস্ত ঘটনাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত এবং কুদরতের একটি নজিরা, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে দেখিয়েছেন যে আল্লাহ চাইলে কি না পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা সেই মসজিদে বনি হারম থেকে সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে পেশ করলাম। এটার বিস্তারিত আপনারা সবাই কম বেশি জানেন। তো যখনই উমরা এবং হজে আসবেন, এই মসজিদে বনি হারমে আসবেন, জিয়ারত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। তো ইনশাআল্লাহ এই বলে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের জীবনকে পরিচালিত করুন। এবং যদি আপনারা উমরা এবং হজে আসতে চান, আমাদের আহমেদ হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং যে কোনো প্রয়োজনে নিম্নে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের উমরা এবং হজের এই স্মৃতিগুলো হবে স্মৃতিমধুর ইনশাআল্লাহ। তো এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।